লঞ্চ চালু হয়েছে, মাওলানা সাইদি সাহেবের ওয়াজ চলে, হঠাৎ দেখি সিনেমা চলে আসছে, বন্ধ করে দিলাম, অথবা আমরা একটু হাঁটাহাঁটি করি বাইরে, হঠাৎ দেখি আবার তেলাওয়াত ওয়াজ শুরু হয়েছে। আমি এটা দেখার পরে বললাম যে ভাই ঘটনা কি? একজন আমাকে বললো যে মাসুদ ভাই একটু বারান্দা দিয়ে দেখেন, সম্ভবত নদীর অবস্থা ভালো না। কথার অবস্থা ভালো না, নদীর অবস্থা ভালো না। সত্যি আমি গিয়ে দেখলাম যে ঢেউটা একটু বেশি, বৃষ্টি শুরু হয়েছে, হালকা পানিও পড়তেছে। যারা চা বিক্রি করে, ওই যে দোকান থাকে ছোট্ট স্টল, আমি ওদেরকে জিজ্ঞেস করলাম কি হয়েছে? বলছে স্যার আমাদের এখানে নিয়ম হইলো যখন একটু বন্যা বাদল থাকে তখন ওয়াজ চলবে। শুধু ওয়াজ চলবে না, আমার এখানে মায়েরা আছেন, আমার বোনেরা আছেন। দেখেন আল্লাহর সাথে মানুষের সম্পর্কের জ্ঞানের ভিত্তিটা প্র্যাকটিক্যালি আল্লাহ কিভাবে বাধ্য করেছেন আপনাকে। আপনি বাইরে যেতে পারবেন না। আমি বের হয়ে যখন মাঝখানে ফ্লোর দিয়ে হাঁটতেছি, আমার এলাকার এক লোক বলছে মাসুদ ভাই আপনি আসেন, একটু সাহস পেলাম। আমি বললাম কেন, কি হয়েছে? বলছে আমার সাথে আমার মা আছে, বৃদ্ধ মানুষ, বুঝতে পারে না তেমন কিছু, কিন্তু ভয় পাচ্ছে খুব। আমি বললাম কোথায় আছে, সালাম দেবো? বলছে না, সে নামাজে আছে। বলছে কি নামাজ পড়তেছে এখন? আমি বলছি যে আমিও তাকে জিজ্ঞেস করলাম যে মা এখন কি নামাজ পড়তেছেন? আপনি তো এশার নামাজ পড়েন নাই, তো এশার নামাজ পড়বেন? বলছে না আমি এশার, আমি এখন তাহাজ্জুদ পড়ব। দেখেন মানে সেন্সটা মানুষের। তখন সে হাসতে হাসতে বলছে আবার কিছুটা বিশ্বাস, যেহেতু মা, তার সাথে তো তামাশা করা যায় না। বলছে আমার মায়ের মধ্যে টেনশনটা এমন পর্যায়ে পৌঁছে গেছে, সে এশার নামাজই পড়ে নাই, কিন্তু বিপদ যেহেতু চলে আসছে এখন মনে করতেছে এশা পরে হবে, আগে কি? আগে তাহাজ্জুদ, আগে আল্লাহর কাছে কান্দো। যেই টাইটানিক তোমাকে মেসেজ দিয়েছে আল্লাহর সাথে বিদ্রোহ করলে ধ্বংস অনিবার্য, সেটা মুসলমানদের কাছে মেসেজ দেওয়া হচ্ছে লাভ স্টোরি। ইটস নট লাভ স্টোরি, ইটস এ ডিস্ট্রয়েড স্টোরি। তোমরা একমত না হলে আই ডোন্ট কেয়ার দেয়ার, আই ডোন্ট কেয়ার দেয়ার। কেন? ওটার পাইলট মহোদয় এই আমার মতো এরকম, আমার চেয়ে এরকম এত আনস্মার্ট না, স্মার্টলি এসে ডিক্লার করেছে প্লিজ প্লিজ আর অনারেবল প্যাসেঞ্জার, এই ড্রিঙ্ক ক্যান বি মেরি, খাওয়া দাওয়া ফুর্তি করো, বিকজ ইটস নট অনলি টাইটানিক, ইটস অ্যাবসলিউটলি মিন স্টেট, ডোন্ট ডিস্ট্রয় ইট, কেউ এটাকে ধ্বংস করতে পারবে না। সো ইট ড্রিঙ্ক ক্যান বি মেরি, খাও দাও ফুর্তি করো, যা ইচ্ছা করো, কেউ তোমাদেরকে আটকাতে পারবে না। এই কথা বলা শেষই হয় নাই, তার মাঝখান থেকে ডিরেক্টর নিজে চলে আসছে, বলছে সরো,